आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পাকিস্তানকে এভাবে একতরফাভাবে মার খেতে দেখে ভীত হয়ে পড়েছে বাংলাদেশ। চীনে গিয়ে বঙ্গোপসাগরের একমাত্র হর্তাকর্তা হওয়ার দাবি করা ইউনূস এখন ভয়ে কাঁটা। পাকিস্তান একেবারে ধোপে টিকছে না। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। বুধবার থেকে নাস্তানাবুদ পাকিস্তান, বৃহস্পতিবার গড়িয়ে শুক্র একতরফা মার খেয়ে যাচ্ছে সন্ত্রাসের আঁতুড়ঘর। ভারতের ক্ষমতা কতটা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। ভারতে হামলা চালানোর যোগ্য জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। ধ্বংস করা হয়েছে পাক ড্রোন মিসাইল, নামানো হয়েছে পাকিস্তানি F-16 ও JF-17 যুদ্ধ বিমানও। যুদ্ধবন্দী হয়েছে এক পাইলট। আর এসব দেখে ইউনূস প্রশাসন ভয়ে কার্যত চুপসে গিয়েছে। সদ্য ক্ষমতাসীন হয়ে যে ইউনূস হিন্দুদের উপর আক্রমণকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, তার এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। বাংলাদেশের তরফে নোটিশ জারি করে বলা হয়েছে, হিন্দুদের উপর এখন আক্রমণ করা যাবে না। ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর যেমন ধর্মীয় মৌলবাদীরা হামলা করছিলেন, সেটা যেন করতে না পারে সেই লক্ষ্যে সতর্ক থাকার জন্য বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে নির্দেশ দিয়েছে ঢাকায় অবস্থিত পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এই নির্দেশ সংক্রান্ত চিঠি পুলিশের সকল ইউনিট এবং জেলা এবং থানাগুলোতেও গিয়ে পৌঁছেছে। আইজিপির হয়ে অ্যাডিশনাল ডিআইজি অপারেশনস শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান এই নির্দেশ জারি করেছেন। চিঠিতে বলা হয়, সীমান্ত এলাকায় কোনো দুষ্কৃতী যাতে কোনো প্রকার উস্কানিমূলক আচরণ কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন এবং সম্পদের ওপর কোনো দুষ্কৃতী যেন হামলা, আক্রমণ বা ভাঙচুর করতে না পারে সেদিকে সতর্ক নজর রাখতে হবে। উস্কানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এছাড়াও মোবাইল, ইন্টারনেট সহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের ওপর একের পর এক হামলায়, আতঙ্কে চুপসে গিয়েছে বাংলাদেশ। ভারত পাকিস্তানের বর্তমান টানাপোড়েন এই পরিস্থিতিতে গোটা দেশের জনগণের একটা অংশ শুধুমাত্র ধর্মীয় কারণে পাকিস্তানের পক্ষে সমর্থন করছে। সেখানেই পাকিস্তানের হাল দেখে কার্যত এখন উল্টো সুর গাইছেন সমন্বয়করা, যারা ভারতকে চোখ রাঙাচ্ছিলেন। তাদেরই এখন সুর নরম। সূত্রের খবর, ভারতের প্রত্যাঘাতে এতটাই চাপে রয়েছে বাংলাদেশ যে উপদেষ্টাদের একাংশ সেদেশের সংখ্যালঘুদের পক্ষে দাঁড়ানোর কথা বলছেন। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়া, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট আটকানোর মতো পদক্ষেপের কথাও ভাবছে বাংলাদেশ। তবে তারা ভুল থেকে শিক্ষা নেওয়ার ভেগ ধরলেও ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। বাংলাদেশের চাষিদের বিজিবি সন্ধ্যার পর চাষবাসের জন্য সীমান্ত লাগোয়া মাঠে যেতে বারণ করেছে। বিজিবি টহল বাড়িয়েছে, পুশব্যাক আটকাতে তারা টহল বাড়িয়েছে। সীমান্তে বাংলাদেশের তরফে বিজিবি বেশ কিছু মাইক লাগিয়েছে।
অস্বাভাবিকভাবে তাদের গতিবিধি বৃদ্ধির বিষয়টি সন্দেহজনক ঠেকছে বিএসএফের। তারা গোটা বিষয়টা কড়া নজরে রেখেছে। গত বছরের 5ই অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা পদচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বাংলাদেশে বারবার হিন্দু সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভারত সরকার এ নিয়ে একাধিকবার পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে ঢাকাকে, কিন্তু বেশিরভাগ ঘটনা স্বীকারই করেনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভারতের পাশে আমেরিকাও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বন্ধে সরকারকে আরও তৎপর হওয়ার কথা বলেছে। সূত্রের দাবি, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলাকালীন বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ উঠলে তাতে গোটা বিশ্বে আরও চাপে পড়বে ইউনূস প্রশাসন। সম্ভবত এটা মাথায় রেখেই এই নির্দেশিকা। বোঝাই যাচ্ছে ইউনূস প্রশাসনের কর্তা ব্যক্তিদের চোখে মুখে ভারতের জুজু ফুটে উঠেছে। তারা বুঝতে পেরেছে বেশি বেগরবাই করলে ফলটা মোটেই ভালো হবে না। তবে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় বাংলাদেশের একটা অংশ পাকিস্তানকে মানসিকভাবে সমর্থন করছে। তারা মৌলবাদকে প্রশ্রয় দেয়। তবে তারা এটা বোঝে না পরিস্থিতি খারাপ হলে তাদের হুঙ্কার কোনো কাজে আসবে না। এ বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন পডকাস্টে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।